জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, একটু জানাবেন যে আমরা জানি যে প্রতিনিয়ত আসলে তেলের সংকট বাড়ছে এবং সকাল থেকে বিভিন্ন পাম্প ঘুরে আসলে গ্রাহকরা তেল পাচ্ছে না। তো আজকে পরিস্থিতি কেমন রয়েছে একটু জানাবেন। আমরা আসলে সকাল থেকে এখন তেজগাঁও বা গুলশান লিংক রোডের যে পাম্পটি রয়েছে শিকদার পাম্প, সকাল থেকে এখানে তেল দেওয়া শুরু হয়েছে। আমরা এখানে কিছু জিনিস দেখতে পেয়েছি, সেটা আপনাদের দেখাতে চাই। এই যে মোটরসাইকেলের লাইনটি রেখেছেন, এইখানে আসলে বেসিক্যালি 500 টাকা তেল দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে একটু একটু ওদিক ওদিক থাকলেও সাধারণত আমরা দেখেছি গত 1 ঘন্টা ধরে এখানে প্রতি মোটরসাইকেল ড্রাইভারকে বা গাড়িকে 500 টাকা তেল দেওয়া হয়েছে। এখানে যেই মজার গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা দেখেছি সেটি হচ্ছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সকাল 7টা থেকে একটি এসইউবি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, এটি সকাল 7টা থেকে উনি দাবি করেছেন, সকাল 7টা থেকে লাইনে ধরেছিলেন, কিন্তু তিনি মাত্র 668 টাকা তেল দেওয়ার পরে তার যে ফুয়েল ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ভরে যায়। এবং আরেকটি আমরা দেখেছি যে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি গাড়ি আমরা দেখেছি, যে গাড়িটিতে মাত্র 1400 টাকার তেল নেওয়া গেছে। এবং তাদেরকে যখন আমরা বললাম যে তারা সকাল 6টা থেকে লাইনে আছেন, অর্থাৎ সকাল 6টা থেকে এখন 11টা পর্যন্ত 4 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে থেকে মাত্র 1400 টাকার তেল নিয়েছেন একটি বড় গাড়ি বা মাইক্রো টাইপের গাড়িগুলো, তখন তারা বলছেন যে আসলে তাদের ট্যাঙ্কি ফুল ছিল। এবং পাম্পের কর্মীরা আমাদের বলছেন যে বেশিরভাগ গাড়ি, অর্থাৎ 50% গাড়ি এরকম আতঙ্কিত হয়ে 400, 500, 700 টাকার পর্যন্ত তেল নিচ্ছেন এবং তারা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন। এইটার কারণটা আসলে বোঝা যাচ্ছে না। এবং আপনি জানেন যে আমাদের সহকর্মী আদিলুর রহমানের একটি নিউজে আপনি দেখেছেন যে খুচরা বাজারে এই তেলগুলো বিক্রি হচ্ছে। এখন এখানকার যারা আছেন, যারা পাম্পের ওনার আছেন বা কর্মকর্তারা আছেন, তারা বলছেন যে অনেক গাড়িতেই তারা দেখছেন এরকম পরিস্থিতি যে কারো 120 লিটার ট্যাঙ্কির ফুয়েল ক্ষমতা থাকলেও ওখানে হয়তো 100 লিটার তেল আছে, তারপরেও ট্যাঙ্কি ফুল করার জন্য ওনারা এখানে দাঁড়িয়ে থাকছেন। এদিকে এই সব কারণে, যেমন তেজগাঁও লিংক রোডের এই পাম্পটিতে যখন লম্বা লাইন রয়েছে, এই পুরো এলাকাটিতে আবার ট্রাফিক সিগন্যালটা ভেঙে পড়ছে, কারণ রাস্তাগুলোতে 2টা বা 3টা লাইনে মোটরসাইকেল বা প্রাইভেট কার থাকার কারণে ট্রাফিক সিগন্যালগুলো ভেঙে পড়ছে। এবং আরেকটি বিষয় খুবই আতঙ্কের, সে হচ্ছে যে যখনই কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে, তখনই সেখানে আসা সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। এত তেল প্রতিদিন রেশনিং হচ্ছে। যেমন এই পাম্পটিতে 34,000 লিটারের ধারণ ক্ষমতা রয়েছে। এখানে সকালবেলা 13,500 লিটারের তেল দেওয়া হয়েছে। সেই তেল, এত তেল যে দেওয়া হচ্ছে, অর্থাৎ অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ তেল দেওয়া হচ্ছে, এই তেল যে আসলে কোথায় যাচ্ছে এই উত্তর আসলে কেউই দিতে পারছেন না। এবং আমরা দেখছি যে বড় বড় গাড়িগুলো যখন আসছেন এবং যাদের হয়তো 40,000 লিটার, 40 লিটার থেকে 120 লিটার পর্যন্ত যেই ফুয়েল ট্যাঙ্ক, সেই ফুয়েল ট্যাঙ্কে তারা 1,000-1,500 টাকার তেল নিচ্ছেন। এবং এটি খুবই আতঙ্কের বা এটি কষ্টের বলে বলছেন যে এখানকার পেট্রোল পাম্পের ম্যানেজাররা। রাজধানী তেজগাঁও থেকে জ্বালানি তেল সংকটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।